হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? কোনিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার আজকের মেনু। আমার আজকের মেনুতে রয়েছে ভাত, এখানে রয়েছে বিট বাটা বা বিট ভর্তা, আর এই পাশেরটা হচ্ছে পেঁপে বাটা অথবা পেঁপে ভর্তা। এখানে রয়েছে কাতলা মাছের মাথার ঝোল। তাহলে চলুন তাড়াতাড়ি করে আজকের খাওয়াটা আমরা শুরু করে দিই। আজকের একদম বৃষ্টির ওয়েদার, মানে আমার বাড়ির সামনে তো এক হাঁটু জল জমে। আপনাদের বাড়ির ওখানে কেমন বৃষ্টি হচ্ছে, জল জমেছে কিনা সেটা কিন্তু জানাবেন। তো প্রথমে বিট বাটাটা নিয়ে নিই। বিট বাটা খেতে খেতে আমার একটা গান মনে পড়ে, সব মিলেমিশে হয়ে গেছে লাল। যাই হোক, চলুন তাহলে বিট বাটার খাওয়াটা শুরু করা যাক। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অন্ধকার চারিদিক, বাড়ির সামনে এক হাঁটু জল জমে। এরকম দিনগুলোতে বেশ সবাই মিলে একসাথে বসে সন্ধেবেলা মুড়ি আর চপ খেতে খেতে ভূতের গল্প আলোচনা করতে কিন্তু হেভি লাগে, তাই না? আমার তো খুব ভাল লাগে, আমি ভয় পাই খুব, ওই জন্য আরো বেশি গল্প করতে ভাল লাগে। দেখবেন যে জিনিসটার প্রতি ভয় থাকে সেটা নিয়ে আলোচনা করতে বেশি ভালো লাগে। যার জন্য আমি ভূতের মুভি দেখতেও খুব ভালোবাসি। যেমন ভালোবাসি তেমন আবার ভয়ও পাই। ভূতের মুভি অথবা ভূতের গল্প বলতে একটা কথা আমার মনে পড়লো, একটা ইনসিডেন্ট নিয়ে আপনাদের সাথে বলি। তাহলে ইনসিডেন্টটা সত্যিকারের একটা ভূতের গল্প। তো অনেক বছর আগে, মানে আমি তখন ক্লাস 6-7-এ পড়ি। পরের মানে আমার সকালবেলা স্কুল ছিল, স্কুল থেকে ফিরে এসেছি যখন বিকালবেলা নাগাদ, তখন মা বলছে জানিস তো, আর তার আগের দিন আমার বাবা ফিরেছিল অনেক রাত করে, কোন একটা মিটিং না কনফারেন্স কিছু একটা ছিল, অনেক রাত করে ফিরেছিল। তো ওই জন্য রাত্রিবেলা আর কিছু যখন জানে না, আমরা অবশ্য ঘুমিয়ে পড়েছিলাম, আমরা বাচ্চারা। পরের দিন তো মা বলছে জানিস তোর বাবা আগের দিনকে ভূত দেখেছে। আমি বললাম মানে? বললো হ্যাঁ। আর আমার বাবা হচ্ছে একদমই এই সমস্ত জিনিসে বিশ্বাসী নয়, একদমই বিশ্বাস করে না। তো ভালো কথা। খুব কি হয়েছে, এখন এরকম রাত 2:30-3টে হবে,
বাবা আর বাবার একটা বন্ধু ওরকম কনফারেন্স থেকে ফিরছে সাইকেলে করে। দুজনেই সাইকেলে করে ফিরছে। বলে আস্তে আস্তে একটা গলিতে ঢুকেছে। সে গলিটায় একটা বাড়ি থেকে একটা শিউলি গাছ, বাড়ির গন্ডির মধ্যে শিউলি গাছটা ছিল, বাট শিউলি গাছটা এসে পড়েছে রাস্তার দিকে, আর মাটিতে অনেক ফুল পড়েছে তার জন্য। একটা বুড়ি সাদা শাড়ি পরা, ঘোমটা দেওয়া, ফুল তুলছে। খুবই নর্মাল দৃশ্য, কেননা 3টে 3:30 নাগাদ অনেকেই উঠে যায় ঘুম থেকে, বয়স্ক লোকেরা বিশেষ করে, আর ওরকম রাস্তায় ফুল তুলতে আসে। তো ওরকম দেখেছে। তো বাবারা দেখে জাস্ট ওই বয়স্ক মহিলাটাকে ক্রস করেছে। পাশে ওনার যে বন্ধুটা ছিল, যে দুজন মিলে আসছিল আর কি, ওনার যে বন্ধুটা ছিল, সে বলেছে পেছন ঘুরে একবার দেখো। পেছন ঘুরে দেখেছে, সাথে সাথে দেখে, মানে সবে জাস্ট ক্রস করেছে, তারপরেই সাথে সাথে পেছন ঘুরেছে, ঘুরে দেখছে আর নেই। পুরো ফাঁকা গলি, কেউ নেই, কিছু নেই। এবং গলিটা অনেকটা লম্বা গলি, যদি বয়স্ক মহিলাটা মানে চলেও যায় তাহলেও অনেকটা হেঁটে যেতে হবে, তাকে দেখতেই পাবে কোনো না কোনোভাবে। এবং কোনো যে বাড়িটা থেকে শিউলি গাছটা পড়েছে সেই বাড়িটা হচ্ছে সামনের দিকটা, মানে যেখান থেকে শিউলি গাছটা পড়েছে সেই দিকটা হচ্ছে পাঁচিল, কোনো গেট নেই। গেটেও যে ঢুকে যাবে তেমনও কোনো অবস্থা নেই। কোথায় গেল বাবা বলল যে আমি একবার ঘুরে গিয়ে দেখি কোথায় গেল। পাশে যে তার বন্ধুটা ছিল সে বললো যে দেখতে পাবে না, ও আর নেই। মানে আমার বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে, বলছে ও আর নেই, ওটা আসলে অ্যাকচুয়ালি ভূত ছিল। তো তখন বাবা বিশ্বাস করেনি, বললো যে, তারপরে বললো চলো এখান থেকে তাড়াতাড়ি, এখানে বেশিক্ষণ থেকো না, চলতে চলতে বলছি। তো আবার সাইকেল চালাচ্ছে দুজনে মিলে, চালাতে চালাতে তখন বন্ধুরা বলছে এরকম আমার সাথে আর একদিনও হয়েছিল। সে বন্ধুটা একদিন ওরকম শ্মশান থেকে ফিরছিল, কারোর মানে শেষ কার্য করে শ্মশান থেকে ফিরছিল, ওরকম রাত হয়ে গেছিল। বলে সেদিন আমি হেঁটে হেঁটে আসছিলাম, তো ওরকম বুড়িটা দেখেছে এরকম ফুল তুলছে, দেখতে পেয়েছে। তো ওর একটু খটকা লেগেছে, এত রাতে এরকম বয়স্ক একজন মহিলা ফুল তুলছে, ঘোমটা দেওয়া, ফুল তুলছে। তো জাস্ট বুড়িটাকে ক্রস করে যতক্ষণ সামনে থেকে হাঁটছিল দেখতে পাচ্ছিল, যেই বুড়িটাকে ক্রস করেছে পেছন ঘুরেছে আর দেখতে পাইনি। বলে আমার এত অদ্ভুত লেগেছে, মানে আমি এত অবাক হয়েছি যে আমি আবার পেছনে হেঁটেছি কোথায় গেল দেখার জন্য। বলে পুরো আমি গলি সোজা হাঁটলাম, গলি শেষ হলো, এদিক ওদিক দেখলাম, কোথাও আর বয়স্ক মহিলাটাকে দেখতে পেলাম না, মানে কোথাওই নেই, যেন হাওয়ায় ভ্যানিশ হয়ে গেছে। মানে এরকম টাইপের হয়েছে। বাবা বললো আমি সত্যি এইসবে বিশ্বাস করি না, কিন্তু এটা যে কি হলো আমার সাথে, আমি তো মানে অবাক, আমি তো মানে এখনো অবধি বিশ্বাস হচ্ছে না আমার যে আমি সত্যি এটা দেখেছি, না এটা আমার হ্যালুসিনেশন। তারপর থেকে, এটা শোনার পর থেকে আমার সত্যি মনে হয়েছে যে সত্যি হয় এসব। এর আগেও এমন নয় যে আমি বিশ্বাস করতাম না, আমি বিশ্বাস করতাম, কিন্তু বাবার মতো একজন মানুষ যখন দেখেছে যে বিশ্বাস করে না এইসবে, আমি তো খুবই অবাক হয়েছিলাম। এবং যে জায়গাটায় দেখেছে সে সমস্ত জায়গাতে আমরা অনেক সময়, আমি অনেকবারই এরকম হয়েছে, একা একা যাতায়াত করেছি, কোনোদিনও কিছু মনে হয়নি। কিন্তু এটা গল্পটা শোনার পরে, তারপরে যতবারই যেতাম ম্যাক্সিমাম আমি রাতের দিকে গলিটাকে অ্যাভয়েডই করতাম, যদি রাতের দিকে যাওয়ার থাকতো অ্যাভয়েড করতাম। যাই হোক,
এটা তো আমার একটা গল্প, খুবই ছোট গল্প জানি, খুবই ছোট গল্প। আপনাদের সাথেও হয়তো এরকম অনেক বড় বড় ঘটনা ঘটেছে। আপনারা যদি চান আমাকে শেয়ার করতে পারেন, কিন্তু আমি এইভাবেই আপনাদের গল্প এখানে আপনারা যদি চান আপনাদের নাম সমেত এখানে আমি বলবো। আপনারা কমেন্ট বক্সে আমাকে আপনাদের গল্প শেয়ার করতে পারেন, আমি সেখান থেকে আপনাদের গল্প নিয়ে এই গল্প আমার এই ভিডিওতে আমার থ্রু দিয়ে আমি আমার অডিয়েন্সকে জানাবো। আর একটাও ঘটনাও আছে, সেটাও খুবই ছোট। সেটা হয়েছে অবশ্য আমার দাদার সাথে। যখন হয়েছে তখন আমার দাদা ওরা খুবই ছোট। আমার পিসির কাছে একটা মেয়ে পড়তে আসতো, আমাদেরই পাড়ার, পড়তে আসতো। কিছুদিন আগে তার ঠাকুমা মারা গেছে। তো মেয়েটা একা একা যেতে আসতে একটু ভয় পেত বলে, আমার দাদা তখন কত 4-5 পড়ে হতো, একা একা যেতে আসতে ভয় পেত বলে আমার পিসি আমার দাদাকে বললো ওকে একটু এগিয়ে দে তো ওর বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে আসিস। ও ঠিক আছে, ও গেছে, দুজনে মিলে গেছে। এবারে খানিকক্ষণ পরে আমার পিসি দেখে আমার দাদা দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে এসেছে। জিজ্ঞেস হয়েছে কিরে কি হয়েছে, এরকম করে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? তখন নাকি আমার দাদা বলেছে যে আমরা দুজনে ওদের বাড়িতে ঢুকেছি সন্ধেবেলা, আর ওদের বাড়িটা ছিল না, আগেকার দিনে ছিল না চারদিকে বাড়ি মাঝখানে উঠান, ওরকম টাইপের, মানে চারদিকে ঘর মাঝখানে উঠান, ওরকম টাইপের বাড়ি ছিল, মাটির উঠান পুরো। ওদের বাড়ির মেঝেটাও ছিল মাটির। কি হয়েছে কি হয়েছে জিজ্ঞেস করেছে। ও হাঁপাতে হাঁপাতে আমার দাদা বলছে যে জানো আমি ওদের বাড়িতে ঢুকেছি, দেখি ওর ঠাকুমা উঠান ঝাড় দিচ্ছে। এতে কিছুদিন আগেই ঠাকুমা মারা গেছে, বলছে উঠান ঝাড় দে। আর ওই টাইমে রোজ ওর ঠাকুমা উঠান ঝাড় দিচ্ছে। আমি তো দেখে ওখান থেকে দৌড়ে বাড়িতে চলে এসেছি, আর ওই মেয়েটা নাকি কাঁদতে কাঁদতে ওর বাড়ির মানে দরজার ভেতরে, মানে ওদের অন্য ঘরেতে দৌড়ে নাকি কাঁদতে কাঁদতে চলে গেছে। সে পরের দিনকে মেয়েটাকেও জিজ্ঞাসা করা হয়েছে, মেয়েটাও বলেছে সেম জিনিস বলেছে। এই হচ্ছে আর একটা ছোট গল্প। আমার সবই এগুলো ছোট ছোট গল্প, সবই শোনা। আমার দাদাকে এখন বলে যে না ওগুলো হয়তো ছোট ছিলাম, হয়তো ভুল দেখেছিলাম। এরম ভুল তো হবে না, এরম ভুল কখনো কোনো বাচ্চা বলে না। আমার মায়েরও মামার বাড়িতে এরকম ছোট ছোট কিছু ঘটনা আছে। আমার মা বড় হয়েছে এখানেই কলকাতাতেই, এবার আমার মায়ের মামার বাড়ি হচ্ছে গ্রামে, উড়িষ্যার গ্রামে। আমার মা উড়িয়া না, আমার মা বাঙালি। উড়িষ্যাতে আমার দিদার বাবা যায়, সে ব্যবসা করতো।
সেখানকারও কিছু কিছু গল্প আছে। মায়েদের মামা বাড়ি নাকি বিশাল ছিল, প্রচুর প্রচুর জায়গা, মানে বিশাল বড় জায়গা ছিল। বাড়ির ভেতরেই নাকি দুটো পুকুর ছিল, একটা বড় পুকুর একটা ছোট পুকুর, এবং বাড়ির ভেতরেই প্রচুর সবজি, সব থেকে বড় কথা ধানের চাষও হতো নাকি, এত বড় গন্ডি ছিল। আর মানে গ্রাম বাংলার এমন কোনো গাছ ছিল না যেটা ওদের বাড়ি মানে মায়ের মামা বাড়িতে ছিল না, সব ধরনের গাছ ছিল। মারা বলতে আমরা যেতাম গরমের ছুটিতে অথবা পুজোর ছুটিতে। সেখানকারও কিছু টুকটাক গল্প আছে। যাই হোক, এখন খেয়ে নি। মাছের মাথা কেটে এমনিই টাইম লাগে, গল্প করতে করতে আরো টাইম লেগে যাচ্ছে। আপনারা যদি শুনতে চান আমার মায়ের মামা বাড়ির গল্প, তাহলে সেটা যদি বলেন আমি সেটা নিয়েও গল্প করব। সেটা তো আরো আগেকার কথা।
তাহলে বন্ধুরা, আজকের মতো আমার খাওয়া এখানেই কমপ্লিট হলো। আজকে অনেকক্ষণ টাইম লেগে গেল গল্প করে করে খেতে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, তার সাথে লাইক এবং কমেন্টটাও কিন্তু করতে ভুলবেন না। আর আপনাদের যদি নিজস্ব জীবনের সত্যি ঘটনার যদি কোনো এরকম ভয়ঙ্কর টাইপের গল্প থাকেন, ভয়ঙ্করের দরকার নেই, যদি এরকম ভৌতিক টাইপের কিছু ঘটনা থাকে অথবা অলৌকিক টাইপের কিছু ঘটনা থাকে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের গল্প এখানে তাহলে আমি আমার খাওয়ার সাথে সাথে সেটা শোনাবো। আমার সমস্ত বন্ধুরা সেগুলো শুনবে, আশা করছি তাদেরও ভালো লাগবে। তাহলে আজকের মধ্যে এটুকুই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মেনু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।